হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর টপিক আছে পাইথনের টাপল। টাপল দারুণ একটি কনসেপ্ট। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা আমাদের একটা প্রজেক্টের একটা ফোল্ডার নেব এবং এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। আচ্ছা, এখানে আমরা একটা index.py ফাইল নিলাম এবং একটা নতুন একটা টার্মিনাল নিয়ে নেব, কারণ আমাদের টার্মিনালটি কোড রান করাতে প্রয়োজন হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা টাপলের উদাহরণ দেখব। তার আগে বলি টাপল কি। মূলত পাইথনে মাল্টিপল ডাটা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করার জন্য টাপল ব্যবহার করা হয়। যেমনটা লিস্ট ব্যবহার করে, টাপল সেম জিনিস, কিন্তু লিস্ট এবং টাপলের মধ্যে কিছু একটা পার্থক্য আছে, যে লিস্ট একটা চেঞ্জ করা যায়। লিস্ট আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি এবং চেঞ্জ করতে পারি, কিন্তু লিস্টে টাপলে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায় কিন্তু চেঞ্জ করা যায় না। একটা ভ্যালু যা অ্যাসাইন হয়ে যায় তা অ্যাসাইন হয়ে যায়, আর চেঞ্জ করা যাবে না। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে একটা টাপল নিলাম। তো টাপল ডিফাইন করা হয় ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিস দিয়ে টাপল ডিফাইন করা হয়, এবং এই টাপলের ভিতরে আমরা যে কোনো ডাটা নিতে পারি, যেমন এই ইউ। তো এটা একটা টাপল। আমরা যদি একটু টাইপ অফ ফাংশন করি, মানে টাইপটা দেখতে চাই, তাহলে দেখতে পাবো এটা একটা টাপল। আচ্ছা, এবার আমরা কিভাবে এর একটা নির্দিষ্ট স্পেসিফিক ইন্ডেক্সে এন্টার করতে পারি। আচ্ছা, এক্স আমরা প্যারেন্থেসিস দিলাম, এটা আনকমন করে দিই। এটা হলো স্কোয়ার ব্র্যাকেট এবং আমরা এর ইন্ডেক্সিং নাম্বার দেবো। এটার ইন্ডেক্সিং নাম্বার ঠিক লিস্টের যেমন ইন্ডেক্সিং নাম্বার হয় তেমন 0, 1, 2, 3 এভাবে ইন্ডেক্সিং শুরু হয়। এবং এক নম্বর ডাটাটা কি, এক নম্বর ইন্ডেক্সিং ডাটা হলো সি। যদি আমরা এখন এটাকে প্রিন্ট করাই তো দেখবো এটা সিকে প্রিন্ট করছে, অর্থাৎ আমরা ইন্ডেক্সিং নাম্বার দিয়ে টাপলের ভিতরে অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না। যেমন এক্স ইন্ডেক্সিং নাম্বার 1 দিলাম এবং এটাকে আমরা চেঞ্জ করতেছিলাম বি দ্বারা। আমরা এটা করতে পারবো না, কারণ টাপল একবার ডিফাইন করা হয়ে গেলে এটা আর চেঞ্জ করা যায় না। তো এই কারণে মূলত লিস্টও আছে, টাপল আছে, দুইটার ব্যবহারই আছে। লিস্টে যেহেতু আমরা সরাসরি মানে টাপল আমরা সরাসরি চেঞ্জ করতে পারি না, কিন্তু এমন না যে চেঞ্জ করা একেবারেই যায় না, আমরা করতে পারি। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। টাপল, এই টাপলকে প্রথমে আমরা বানাবো লিস্ট। আমরা ওয়াই একটা ভেরিয়েবল নিলাম এবং নেওয়ার পর আমরা এটা কি বানাবো, লিস্ট বানাবো। লিস্ট একটা মেথড, মানে ক্লাসের কনস্ট্রাক্টর। লিস্ট কিন্তু একটা ক্লাসের কনস্ট্রাক্টর মেথড, এবং এর ভিতরে আমরা কি এক্স কে ডিফাইন করবো, অর্থাৎ এক্স টাপল আমরা এখন লিস্টে কনভার্ট করলাম। এখন কনভার্ট করার পর এটা কিন্তু কার টাপল থাকলো না, এটা তখন লিস্ট হয়ে গেল। আমরা যদি এখন ওয়াইটাকে একটু দেখি, এটা কি এখন এটা একটা লিস্ট হয়ে গেছে, স্কোয়ার ব্র্যাকেট সহ একটা লিস্ট। এবং আমরা চাইলে এখন এটাকে চেঞ্জ করতে পারি, যেমন ওয়াই ইন্ডেক্স নাম্বার 1, তার ভ্যালু আমরা অ্যাসাইন করে দেব বি কে, এবং বি কে অ্যাসাইন করার পর আমরা আবার এক্স এর ভিতরে অ্যাসাইন করে দেব লিস্ট টাপলও কিন্তু একটা ক্লাসের কনস্ট্রাক্টর, এবং এর ভিতরে আমরা একটা লিস্টকে দিতে পারি। যদি এটা করি এবং আমরা যদি এখন এক্স কে যদি দেখতে চাই, এক্স এর ভেরিয়েবলের মান, এখন আমরা কি দেখবো যে এক্স এর যে সিটা ছিল এখন এটা চেঞ্জ হয়ে বি হয়ে যাবে, এখন চেঞ্জ হয়ে বি হয়ে গেছে। ঠিক এভাবে আমরা একটা একটা টাপলকে আমরা লিস্ট বানাতে পারি, এবং তার ডাটাগুলো তখন লিস্ট আকারে, লিস্টে যতগুলো মেথড আছে, যতগুলো জিনিস সাপোর্ট করে সবগুলো এখন ব্যবহার করতে পারি, এবং দেন তারপর এটাকে আবার ফের টাপলে কনভার্ট করতে পারি। তারপরে আমরা চলো দেখি টাপলের আনপ্যাকিং বিষয়টা। আচ্ছা, আনপ্যাকিং বিষয়টা একটু যদি লক্ষ্য করি, আমাদের এক্স হলো একটা টাপল, আমরা এটাকে আনপ্যাক অর্থাৎ একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডাটা অ্যাসাইন আছে, এখন আমরা মাল্টিপল ভেরিয়েবল নেব এবং তার ভিতরে সমস্ত ডাটাগুলো অ্যাসাইন করব। তো এখানে আমরা প্রথমে নিয়ে নেব
প্যারেনথেসিস, এবং এর ভিতরে আমাদের টাপলের ডাটা আছে 4টা, তো আমরা ভেরিয়েবলও নিয়ে নেব 4টা। আমরা 4টা ভেরিয়েবল কি নেব, ধরো ডাটা 1, ডাটা 2, ডাটা 3, ডাটা 4, এবং 4 করার পর এর ভিতরে অ্যাসাইন করে দেব এক্সট্রা, এই টাপলটাকে অ্যাসাইন করে দেব। এখন যদি আমরা এটা এখন প্রিন্ট করি ডাটা 1কে, ডাটা 1টাকে, তাহলে আমরা কি পাবো, এই প্রথম ভেরিয়েবলটা পাবো, অর্থাৎ এর মান পাবো, এই পাবো। অর্থাৎ এই ডাটা 1 এর ভিতরে এ অ্যাসাইন হয়েছে, ডাটা 2 এর ভিতরে সি, ইন্ডেক্স অনুযায়ী ঠিক এভাবে আনপ্যাক বলে, এটাকে টাপল আনপ্যাক বলে। আচ্ছা, আমরা যতগুলো ভেরিয়েবল আছে, ঠিক যতগুলো আইটেম আছে ততগুলো ভেরিয়েবল নেব। আর যদি ততগুলো না নিই তাহলে কি হবে, সাপোজ আমি এখানে 4টার জন্য 2টা ভেরিয়েবল নিলাম, তখন কি করতে হবে, তখন কিন্তু একটা এরর থ্রো করার কথা। তো এই ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রিক ব্যবহার করি, অর্থাৎ স্টার সিম্বল। তো প্রথম ভেরিয়েবলটি প্রথম ডাটাকে অ্যাসাইন করবে, এবং পরবর্তী যে ডাটাটা আছে অ্যাস্ট্রিক চিহ্নের জন্য কি পরবর্তীতে সবগুলো ডাটা একটা লিস্ট আকারে অ্যাসাইন করবে। যদি আমরা ডাটা 1 আর ডাটা 2কে প্রিন্ট করি, তো আমরা কি দেখব, যে প্রথমটা একটা সিঙ্গেল ভ্যালু এ নিচে এবং পরেরটা একটা লিস্ট আকারে নিচে, এটাকে বলছে টাপলের আনপ্যাক। তারপরে আমরা টাপলের উপর লুপ চালাতে পারি। আমরা লুপ মূলত টাপল বলো, ডিকশনারি, সেট সবার উপরে চালাতে পারি। তো আমরা টাপলের লুপটা একটু দেখি, ফর আই এক্স, ব্যাস এটাই। এবার আমরা আয়ের ভিতরে, আয়ের সাহায্যে আমরা টাপলের প্রত্যেকটা আইটেমের ভিতরে অ্যাক্সেস করতে পারি। যদি এটা করি আমরা দেখবো এখন টাপলের প্রত্যেকটা অক্ষরই সিকোয়েন্সিয়াল আকারে প্রিন্ট হয়ে চলে এসছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো, টাপলের জয়েন মেথড। টাপল যোগ হয়, টাপল মাল্টিপ্লাই হয়। তো এটা কিভাবে আমি একটু দেখাই। তারপর আমরা আরেকটা টাপল নিলাম ওয়াই, এবং এর ভিতরে আমরা কিছু ডাটা দিলাম, তারপর এখন যদি আমরা যোগ করি যে এক্স প্লাস সাইন ওয়াই, তো প্রিন্ট করবো এক্সট্রা, তাহলে কি হবে, প্রথম টাপলটার সাথে দ্বিতীয় টাপলটা এখন যোগ হবে, যোগ হয়ে আবার এক্সট্রা প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ 2টা টাপল এখন একসাথে দেখাবে। প্রথমটা হচ্ছে প্রথম টাপল এবং দ্বিতীয়টা হচ্ছে আমার দ্বিতীয় টাপল। এখন এটা পুরোটাই মিলে একটা টাপল হিসেবে গণনা করা হয়। তো আচ্ছা, আমরা চাইলে এটাকে মাল্টিপ্লাই করতে পারি। কিভাবে, টাপল 2 দিলাম এবং আমরা কমেন্ট আউট থাক, আমরা এখানে ওয়াইটাকে প্রিন্ট করলাম। তাহলে আমরা কি দেখব, এই যে টাপলের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো প্লাস আবার ফের এই টাপলের আইটেমগুলো এখন দেখাবো, অর্থাৎ টাপলের আইটেম এখন ডবল হয়ে গেছে। আমরা দেখবো এই যে 1 2 8 4 আবার এই পর্যন্ত একটা টাপল, আর এ পর্যন্ত আমাদের সেম টাপলে মাল্টিপ্লাই হয়ে আছে। তো এটাই ছিল মূলত টাপলের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।